মারে পাবো জানি না সাধন ভজন কোন গুণে তো মারে পাবো মারে পাবো জানি না সাধন ভজন কোন গুণে তো মারে পাবো জানি না সাধন ভজন কোন গুণে তো মারে পাবো মারে পাবো জানি না সাধন ভজন কোন গুণে তো মারে পাবো বন্ধুন খাতে না বুঝু মাওলায় আলীর চরণ সেবু দুই ইমামকে স্মরণ করি রক্ত সুরে ভক্তি করি 313 নবী বন্ধু ভুলে করিয়া বন্ধু 1,24,000 যত আছে পয়গম্বর দরবারেতে ভক্তি আমার
চার তরিকা 14 খান্ডার ভক্তি আমি সেই বর্তমান বাগদা বসতে বড়পুর ওই দরবারে নোয়াইলাম সে আজমি বন্দি খাজা বাবা তুমি আমায় দেখা দিবা যে দরবারে হইলাম হাজির নত শিরে নোয়াইলাম সে লাল মিয়া চন্দ্রের পাক দরবারে ভক্তি করি রাজস্বরে তারা ওলাদে আছেন যারা আমার ভক্তি পাবে তারা শালিকের নাম ধরিয়া চরণে যাই ভক্তি দিয়া মোশারফ রেজি নাম ধরিয়া চরণে যাই ভক্তি দিয়া রওশন রেজি নাম ধরিয়া চরণে যাই ভক্তি দিয়া আরো আওলাদ বর্গ আছে যারা আমার ভক্তি পাবে তারা গোলাম মাওলা পইরা ধরি দরবারে তো ভক্তি করি হাতির স্থান সাদির স্থান স্মরণ করি রওজাতে ভক্তি করি মনোয়ার চান মামুন চান তাদের চরণে ভক্তি দিলাম আরো আছেন পাঁচজন চান তার চরণে ভক্তি দিলাম সবাকারে যতজন আসসালামু আলাইকুম থাকলে পরে হিন্দু কর্তা নমস্কার গ্রহণ করব কর্তা অন্য অন্য জাতির প্রতি ভালোবাসা রাখি প্রীতি যার সাথে আমারই গান আনোয়ার সরকার হইল তার নাম রাজস্বরে ভক্তি দিয়া গেলেন তিনি দোয়া চাইয়া বইরা বইতে দাঁড়াইয়া এমনি দোয়া করি তার জানো অনেক বড় শিল্পী হইতে পারে সাধুগুরু খেদমত করতে পারে সাথী শিল্পী আছে যারা ভালোবাসা পাবে তারা বাজাও বাজো মধুর সুরে যায় আছে কানে হৃদয় ঘরে পরিচয়ের দেববাসী আসল পরিচয় আবেগবাসী কুন্দির জানি পরাণ পাখি আমায় দিয়া জায়গা পাখি মানিকগঞ্জ জেলার পরে শিবালয় উপজেলা ধরে বস্তাপুর বরঙ্গাইল বাজার পত্রের ঠিকানায় আমার বরঙ্গাইলের উত্তর ধারে সাহুলি গ্রাম নামটি ধরে মাতাজি পায়া দূর করে তোমারে পাবো মাওলারে জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাবো মানুষ জন পাশ করে গেল অলির জন্ম অলির কাছে এই দেহ মন প্রাণ বিক্রি করে দিয়ে অলির স্বভাবে যদি আমি স্বভাব না নিতে পারলাম তাহলে আমার অলির কাছে যাওয়াটা ঠিক হলো আপনি আসলেন গুরুর দরবারে গরুর জায়গায় যদি আপনার অবস্থান হয় আপনার গরু ছাগল দেখতে হবে না গরু ছাগল তো আপনি চলতেছেন গরু ছাগলের জায়গায় আপনার অবস্থান গরু ছাগল ভাই আল্লাহকে উলিয়ে নিলেন আপনার গুরুকে উলিয়ে নিলেন ওই গরু ছাগলের জায়গায় যার স্থান তার জন্য হলো গরুর স্থান আর গরুর স্থানে যদি কেউ শুরু করে নিতে পারে তার কখনো গরুর স্থানে যেতে হবে না তাই এই মানব জন্মটাকে উদ্ধার করার জন্য মানব মুক্তি সংবিধান যে কোরআন ওই কোরআনটা বোঝার জন্য এই কোরআন হলো একটা ডকুমেন্ট এটা একটা পাওয়া বলে ছিল গুপ্ত ধনাগারে প্রকাশ হলো কোন কোন হলো কাপ নুন কাপ হলো একটা পেয়ালা নুন হলো নবনিত্য রূপ একটা পেয়ালার মধ্যে একটা নবনিত্য রূপের প্রকাশ হলো কেমন রূপ আপনার চেহারার মতো আরেকটা চেহারা কি আপনি খুঁজে পাবেন কণ্ঠের মতো আরেকটা কণ্ঠ পাওয়া যাবে গায়ের গন্ধের মতো আরেকটা গন্ধ পাওয়া যাবে হাতের লেখার মতো আরেকটা হাতের লেখা মিলবে আঙ্গুলের টিপসে মিলবে এত ব্যালে ছেলে আমার বেলাইটি কামলেওয়ালা কুদরত কামলেওয়ালা যিনি এটাকে
প্রকাশ করেছেন। আহাদ হইতে আহমদ, মোহাম্মদ, মোহাম্মদী বরকত দ্বারা আবৃত করে এই পৃথিবীর মধ্যে মানুষ বানাই দিয়েছে আমার আল্লাহ কুদরত কামলা। যিনি কোন বলেছে হয়ে গেছে, কোন হলো কাপনুন কালেমার স্রোতের অনিত্য রূপ পেয়েছি, আশরাফুল মাকলুকা কিনারে গলিবা। ওই কোরআন এটা আপনার দলিল, আর আপনার দলিলের মধ্যে কিন্তু জমি থাকে না, জমি হলে আপনার মাঠ। এটা দেহ কোরআন, এই দেল কোরআন থেকে ওই কোরআনের সৃষ্টি হয়েছে। দেল কোরআন দিয়ে ওই আয়াত কোরআন হয়েছে। আয়াত কোরআন দেল কোরআনের সুসংবাদ দিতেছে, বুঝে নেওয়াটা কষ্ট। প্রথমে বিসমিল্লাহ, বিসমিল্লাহ আমরা কেন পাঠ করি? বিসমিল্লাহ বরকতের জন্য আমরা পাঠ করি বিসমিল্লাহ। কিন্তু আমি বিসমিল্লাহ যদি এই লাউড স্পিকারে করি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি 10 চলবো নাকি? লাউড স্পিকার একটাই থাকবো। এই বিসমিল্লাহর উৎপত্তি ভীষণ ধাতু হইতে, এই ভীষণ ধাতু উদ্ঘাটন করার জন্য সূরা ফাতিহা, যেটা মূল কোরআন, যেটা মায়ের মধ্য দিয়ে আসছে, কিভাবে 5টা জাত একত্রিত হয়ে 7টা সেবাতে পরিণত হয়েছে। এটা হচ্ছে কালেমার দায়ী। সূরা ফাতিহা 7 আয়াত, সামিউন বাসিরুন আলিমুন কালিমুন মুরিদুন সুবিরুন হাইরুন, 2টা চোখ, 2টা কান, 2টা নাক, 1টা মুখ, কয়টা হচ্ছে? 7টা। এই 7 5 12তে জাত আর সেবাত মিলে এখানে হচ্ছে কালেমা, আহাদ কালেমা। এটা উদ্ঘাটন করতে যাইয়া আমি আপনার মধ্যে দিয়ে দিচ্ছি কি উদ্ঘাটিকা সূরা ফাতিহা, তারপরে দিয়ে দিতে হলো আপনার সূরা বাকারা। বাকারা, বাকারা অর্থ হলো গাভী। আপনারা এই ঘটনা জানেন, বাকারা হলো গাভী। কেমন গাভী? হলুদ বর্ণের গাভী, যে গাভী কুরবানি করা হয়েছিল। আমার মধ্যেও সেই পশু সত্তা জাগ্রত হয়, যে পশু দিয়ে শুরু কোরআন। আমার মধ্যেও এই ইনসানি স্বভাবের মধ্যে পশু সত্তা আছে, যেটা কাম ক্রোধ লোভ মোহময় মাৎসর্য। কখন আসে বাবা এই কাম শক্তিটা? কখন আসে? যখন যৌবন আসে। এই জন্য যৌবন আসলে তখন ওই মানুষটাকে নিয়ে ইবাদতের জন্য দিতে হয় তার একজন মুর্শিদের কাছে। যে যুবক থাকিতে বৃদ্ধের সমানে, বৃদ্ধকালে যুবক থাকিয়া যায়, আর যৌবনের ইবাদত বন্দেগী আল্লাহ বেশি পছন্দ করে। কেন দিতে হয়? ওর যৌবনটা আসলো ওর পশু সত্তাটাকে কুরবানি করে। কুরবানি কি দেওয়ার কথা না হওয়ার কথা? কি রে বাবা? কুরবানি কিন্তু হওয়ার কথা হলে কুরবানি কি কেন? কুরবানি হতে হবে, কুরবানি দেওয়ার সাথে কুরবানি হতে হবে, এটাই হলো ফাইনাল। এই জন্য আমার ওই কাম করলো মোহাম্মদ সকল কুরবানি করে গুরুর কাছে দিলে, একজন অলির কাছে দিলে, অলি তাদের পাইয়া ওই বিয়া করার আগে তারা পাইল বাসর ঘরে একটা কর্ম আছে, ওই কর্মটা তারা শিক্ষা দিল। আস্তে আস্তে তারপরে আসলো সূরা বাকারার 56 নম্বর আয়াত আসলো, নারী হইল ক্ষেত স্বরূপ, পুরুষ হলে তারা আবাদ করো। এখানে সময় উপযোগী উত্তম বীজ বপন করে উত্তম ফসল উৎপাদন করতে হবে। উত্তম ফসল কি? তাহলে লাগবে কি আপনার? প্রথমে লাগবে উত্তম জমি, জমি নির্বাচন করতে হবে। আপনাদের এলাকায় তো মনে হয় সরিষা হয় না? সরিষা যখন ফুল ধরে কোন কালার হয়? হলুদ বর্ণের। কেমন কিরকম সুন্দর দেখা যায়? এত সুন্দর আর কোনো কিছু দেখা যায় না। মানুষের যৌবন যখন আসে তখন এইরকম একটা চেহারা। এটাকে কুরবানি করে তারপর আপনার ওই যে শস্য ক্ষেত, শস্য ক্ষেত আগে লাগবে আপনার ভালো একটা জমি, তারপরে ভালো জমি এলে কি ভালো ফসল হইব? ভালো একজন বীজ লাগবো, ভালো একটা বীজ লাগবো, ভালো একজন কৃষক লাগবো, ভালো একটা জমি, ভালো একটা বীজ, ভালো একটা কৃষক, ভালো একটা সময় দেখে যদি এটাকে বপন করা যায় তাহলে উত্তম ফসল। অর্থাৎ গলিটা যদি পাক থাকে তাহলে অলি আসবে, আর না পাক গলি যখন অলি জন্ম দেওয়া যায় না। প্রত্যেকটা পুরুষের মধ্যে একটা অলি আছে, যদি কেউ জায়গা বুঝে জন্ম দিতে পারে তাহলে অলি জন্ম দিতে পারে। গুরু কেন ধরতে হয়? যাতার না তাকে মরতে না হয় তাই গুরু ধরতে হয়, বাইচা থাকার জন্য গুরু ধরতে হয়। এখানে মানব উদ্ধারের জন্য গুরু ধরতে হয়, এখান থেকে পাস করার জন্য গুরু ধরতে হয়। এখানে ক্লাসে কেউ পড়লে গুরু দরকার এসে কেউ ভালো রেজাল্ট করে স্টার মার্ক পেয়ে তারা হয়ে যেতেছে, আর কেউ এখানে সাকাম প্রোগ্রাম করে খালি গুরু ধরে রয়েছে, আর খাইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, কিছু বুঝলাম না। আর কেউ গুরু তারা কি দিছে, যা দিছে দিছে, আমি গুরু আমার বিশ্বাস করতে আছি। আরে গুরুর কাছে যাও, গুরু জিজ্ঞা কর্ম করে ভক্ত কান জড়িতার করে জ্ঞান নামক বীজ বপন করবে। ওখানে যে কেন বীজ অঙ্কুর উদ্গম হয়ে একটা বৃক্ষের জন্ম নিবে। আমার সরকার গান গাইল, আমি যা পাইছি আমার বাবার অনুদান।
আমার রশিদ চন্দ্রের অবদান আছে, তাই আজকে আনোয়ার সরকার। আমার বাজান বৈরাবাড়ির অবদান, তাই রশিদ সরকার। রশিদ সরকারের অবদান, তাই জালাল সরকার। এটা কর্ম করতে হয়, কর্ম না করলে ধর্ম হবে না। কর্মই ধর্ম, ধর্ম আলাদা কিছু না। এজন্য যার জন্ম কাবা ঘরে হইছে, তার আওলাদে রাসূল যারা আছে, আমার নবীর অনুসরণ যারা আছে, তাদের মহব্বত ভিতরে রেখে ওই কর্ম করে গেলে তার দুনিয়া বিয়াকেরা কোনো জায়গায় তার ভয় থাকবে না। আমি চেষ্টা করলাম সংক্ষিপ্ত ভাবে তোমার কথাগুলো ফয়সালা করার জন্য। এবার দাদা আমার ছোট্ট একটা কথা। প্রথম হইলে যে আপনারা, আমি বলছি হাত উঁচু করে সম্মান দিবে, তারপর আপনাকে না করবার কিছু নেই। আপনারা না করছেন নাকি? তার সাধুবাদ জানাইছে। আর জোরে বলেন না কি করছে? আমার সরকার, তুমি এত বড় একটা শিল্পী ভাই, তোমার নিয়ে একটা গর্ব করি। তুমি সারা বাংলাদেশ গান গাও, এখন হাত তুলে মানুষ এটা না করে না টাটা দেয় নাকি এটা বাহবা দেয়, এই জিনিসটা তুমি বোঝো না। চাইলে ভাই তোমার জ্ঞানের কি কি আমি আর কিছু বলতে চাই না, তোমার ছোট করতে চাই না। তবে ইশারার কালাম ভাই, তুমি ইশারায় বুঝালে যে আমি তোমার কি বুঝাইতে চাইলাম। তোমার দ্বারা কিন্তু এই কথা আমি আশা করি না। এমন কিছু দিকে যে যা জিজ্ঞাসা করলাম আমরা কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য যাহা অবশ্যই প্রয়োজনীয়। এবার বাজানের গানে বললাম, নিমের পর্দা ঘুষাইয়া আমি তোমারে দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান, সব তুমি একা। খোদ খোদা রব রহমান, তুমি একা। আমার বাজান কয় রশিদের মুনাজাত লও, কেবলা গাহে দেখা দাও, তোমার নিজের কাছে টানিয়ে নাও কুল মাখলুকাতের রাব্বুকা। ইসমে হাম্মা তুমি পড়ো রাব্বুকা। তাহলে রব হইতে রাব্বুকা, রব হলো পুলিঙ্গ, রাব্বুকা হলো স্ত্রীলিঙ্গ। এই নিমের পর্দাটা কি আমার একটু দাদা এটা বুঝাইবে। যে পর্দাটা বুঝাইলে আমি এখানে রব রহমান খোদে খোদা এই চারটা আকৃতি আমি এক জায়গা পাবো। এই নিমের পর্দাটা কি ভাই ভাইয়ের বললাম তো, ভাই আমার খুব একটা সাইডে দিতেছে না, আমি বাইরে কিছুই করবো না, খালি একটু দেখা যায়। আমার দাদা কি বলে, আমি দাদা বলি। আমার উস্তাদ গুরুর নাম ছিল, দাদা গুরুর নাম ছিল আনোয়ার দেওয়ান। ওর নাম আনোয়ার সরকার, আমি কোনোদিনও নেই আনোয়ার বলে ডাকি না, আমি দাদা বলে ডাকি। এবার ছোটবেলা থেকে আদর করি, সেই আদরের জন্য আমি এই প্রশ্নটা করলাম। এইবার হলো নবতের আর একটা প্রশ্ন আমি করবো। যেমন নবী রাসূল, নবী হলো নেতা, নবী হলো নিত্য নতুন পয়দা করেওয়ালা, রাসূল হলো রেসালতকারী। আমি রাসূলের রেসালতকারীর ওখানে যাব না। আমি প্রশ্ন করবো, আনামি নুরিল্লাহ কুল্লে শাইইন নুরি, আমার হইতে মোহাম্মদী নূর, মোহাম্মদী নূর হইতে কুল মাখলুকাত। আল্লাহ বলেন আমার হইতে মোহাম্মদী নূর, মোহাম্মদী নূর হইতে কুল মাখলুকাত। আমার হইতে নবীর নূর, নবীর নূরে সারা দুনিয়া। সারা দুনিয়া যদি নবীর নূরে হয়, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ নবী আল্লাহ না হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে। এই একটাই প্রশ্ন। আর নিমের পর্দাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতেছে। আমরা কোন কালেমা পাঠ করি? লা ইলাহা ইল্লাল্লাহ না নবী আল্লাহ। এই নবী আল্লাহ না হইয়া রাসূলুল্লাহ হওয়ার কারণ থাকি। আর প্রশ্ন নাই। আরেকটা দরবারি গান করেছে, কি জানি গানের কবিতা, আরে দরবারি গান করলো পরে